নমস্কার, সবাই কেমন আছেন? আমি সায়ন্তিকা। আমার একটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে। তো ওখানে বাংলায় কীরকম ঠান্ডা সবাই একটু জানাবেন। আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে রাত্রেবেলা। তো শীতকাল মানে একটু খিচুড়ি খেতে ভালোই লাগে। তো ভাবলাম যে খিচুড়ি বানিয়ে ফেলি। তো খিচুড়ি বানাতে গিয়ে দেখলাম ঘরে একটু ডালিয়াও রয়েছে। তো ডালিয়ারই খিচুড়ি বানাই। তো তার জন্য লঙ্কা একটু শিম নিয়ে নিয়েছিলাম। আমার বড় শিম খেতে পছন্দ করে না খিচুড়িতে, মেনলি খিচুড়িতে কিছু দিতেই পছন্দ করে না, প্লেন খিচুড়ি পছন্দ করে। তো আমার জন্য দিয়ে দিয়েছিলাম। তো ডাল পরিমাণ মতন মেপে নিলাম। আর ডালিয়া তো আমি ধুই না, ডালটা ধুয়ে নিয়েছিলাম, কারণ আমি ডাল এখানে ডালিয়া বানাতে গেলে ভেজে বানাই না খুব একটা। আমি যেরকম নর্মাল চালের খিচুড়ি বানাতে গেলে তখন তো ভেজে নিতেই হয়, তখন ওটা ভালো হয় না। আমি ইনস্ট্যান্ট বানানোর জন্য প্রেশার কুকারেই বানাই, আর হাঁড়িতে বানাই না, সময়টা অনেকটা লাগে। তো সেই জন্য নিয়েছিলাম তেল, তারপরে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু আদা গ্রেট করে দেব, দিয়ে তারপরে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, যে যেরকম পরিমাণে খাবে সে সেরকম করে খেতে পারে। তো আমি এইভাবে বানাই, সবাই কীরকম করে বানাও সেরকম আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো একটু ভেজে নিয়ে এরপরে মুগ ডালটা দিয়ে দেবো। এখানেই আমি মুগ ডালটা একটু নাড়াচাড়া করে নিয়ে, আমি আর শুকনো খোলায় ভাজি না। গিয়েছে, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, নাহলে সেই ভালো হবে না। এখানেই ভেজে নিয়ে এরপরেই দিয়ে দেবো হচ্ছে ডালিয়াটাও একটুখানি ভাজা করে নিয়ে তারপরে আমি জল দিই। তারপরে দিয়ে দিলাম সিমগুলো দিয়ে দিলাম এখন একটু ওখানেও ভাজা করে নেওয়ার জন্য। এটা ইনস্ট্যান্ট বানানোর জন্য এইরকম প্রসেসে, যখন তাড়াহুড়ো করে খুব খেতে ইচ্ছা করছে তো তখন এই জন্য। আর যদি চালের খিচুড়ি বানাতে হয় তখন তো একটু ভালো করেই বানাতে হয়, তখন তো হাঁড়িতে ছাড়া আর হয় না, তখন আর প্রেশার কুকারে এগুলো ভালো লাগে না খেতে। এটা বানিয়ে দেখতে পারেন, এটা খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। আমাদের হয়ে গেছে, সিটি পড়ে গেছে। তো তারপরে ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি, একটু ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু মিষ্টি দিয়েছিলাম। সব শেষে হয়ে গেছে খিচুড়িটা। তো লাস্টে আমি একটু ঘি দিয়ে, মানে যে যতটা পরিমাণে খাবে ততটা পরিমাণে একটু ভালো করে ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আজকের মতন রেডি ডালিয়া। একবার টেস্ট করে দেখতে পারেন, খুব ভালো হয়। খিচুড়ি তো হয়ে গিয়েছে, তো এবার এটা সার্ভ করার পালা। আমি করেছিলাম দুপুরবেলা একটু বাঁধাকপি, তো খিচুড়ির সাথে বাঁধাকপি ভালোই লাগে। চলুন খেয়ে নিই।